হ্যাঁ মা, শুনতাছি কও। ওষুধ আনছো মায়ের? আচ্ছা, মার ওষুধের ব্যবস্থাটা করতাম পারতাছি না, কি যে করিও না। তুই পাই টিয়া পয়সা, আমার চিন্তায় ভালো লাগছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই তো ভালো আছে না? ভালো। আমি মোকাররম গাজী। এই যে আমি তো চেয়ারম্যান পদপ্রার্থী। এই যে ফুটবল মার্কা, আচ্ছা, আমাদের নেতা নির্বাচন করবে, এই মার্কা একটা ভোট দিবেন। একটা পোস্টার দাও। আচ্ছা বাড়িতে খালামারা বললেন, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ভোট দেওয়ার জন্য ফুটবল মার্কা। আচ্ছা পাস করতে পারলে আমাদের সব দিকে কাজে লাগবে। ঠিক আছে। তা সেজন্য আপনি মন খারাপ কেন? ভাই করেন না, মার অনেকদিন ধরে অসুস্থ, ডায়াবেটিস, তারপরে কিডনি বড় সমস্যা দেখা দিয়েছে। ঠিক আছে, নাহলে ওষুধের একটা প্রেসক্রিপশন আছে, ওষুধ দিয়ে আনতে পারতেছি না। আরে সুজন ভাই, কি চিন্তা করতেছেন? এই জেলার ভাই ওষুধের একটু ব্যবস্থা করে দেনছে। আর সমস্যা না, চিন্তা করেন না। মনটা খারাপ যেহেতু আজ চলেন আমার সাথে সাথে একটু নির্বাচনের প্রচারণা যাই, ওষুধ আমি ব্যবস্থা করে দিতেছি। ঠিক আছে, চল খারাপ করেন না। আমি আছি আপনাদের পাশে সবসময়, চিন্তা করবেন না। আসসালামু আলাইকুম ভাবি। ভাবি, আমি মোকাররম গাজী, ওই যে পুবের বাড়ির মোকাররম, চিনছেন? আমি তো চেয়ারম্যান পদপ্রার্থী ফুটবল মার্কা। আরে ভাবি, কি কষ্ট করতেছে ভাবি। আমার এই যে ফুটবল মার্কাটা ভোট দেন, আমি পাস করলে আপনাদের কোনো অভাব অনটন রাখবো না। যত সমস্যা আছে এলাকার আমি সব দূর করে দেবো। চেয়ারম্যান প্রার্থী হলে দেখবেন যে কোনো কিছু অভাব রাখতাম না, আমি সব সমাধান করে দেবো। রে ভাবি, অনেক কষ্ট করতেছে। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, দোয়া করে তুলে দেবো ভাবি। না 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 উড়ান লাগবে না। আচ্ছা আচ্ছা, তাহলে ভাবি দোয়া করে, হ্যাঁ ঠিক আলহামদুলিল্লাহ। আছে। Ever tried? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জয় টিভি থেকে আমি সাগর, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি আসছি নরসিংদীর 421 নং ইউনিয়ন পরিষদে। এখানে একজন চেয়ারম্যান পদপ্রার্থী এই প্রথমবার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। আজকে আমরা ওনার মুখ থেকে শুনবো ইলেকশনে জয়লাভ করেন উনি, ওনার প্ল্যানিং কি, জনগণের জন্য উনি কি করবেন। আসেন তাহলে আমরা শুনি ওনার মুখ থেকেই। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। হ্যাঁ, আপনি তো এবার চেয়ারম্যান পদপ্রার্থী প্রথম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা জানি যে আপনি আগেও মানুষের জন্য উপকার করতেন, সমাজসেবক আপনি। মানুষের কাছ থেকে আমরা অনেক কিছুই শুনছি আমরা যখন এলাকায় আসছি। তো আপনি এই প্রথমবার চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হলেন কেন? আপনি তো এমনিতেই সমাজসেবক, ক্ষমতার জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে আপনার? আসলে আমার তেমন কোনো উদ্দেশ্য নাই, মানুষের সেবা করতে চাই, সবসময় মানুষের কল্যাণের পাশে দাঁড়াতে চাই। তো আমরা বিগত যে ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান ছিল, অনেক কিছু এই সমাজের অনেক দুর্নীতি, অনেক হাজানি, অনেক অনেক বদনাম, সমাজের অনেক হয়রানি, মানুষ ভোট চুরি, টাকা দিয়ে ভোট কিনে। জি জি। যারা আসলে ভোট চুরি করে তারা মানুষের ভবিষ্যৎ চুরি করে। আমি চাচ্ছি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সমাজের কল্যাণে দাঁড়াই। ধরেন আপনি নির্বাচিত হলেন, তখন আপনার ফিউচার প্ল্যান কি এই আপনার এই এলাকার জনগণকে নিয়ে? আমার ফিউচার প্ল্যান, আমি এলাকার জনগণকে নিয়ে সামাজিক কাজে, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে, সমাজ যেন কোনো দরিদ্র অসহায় মানুষ না থাকে, আমি তাদের পাশে দাঁড়াতে চাই। জনগণের উদ্দেশ্যে এটুকুই বলবো, আমার যে ফুটবল মার্কাটা, এলাকার উন্নয়নের যত কাজ আছে সবকিছুই আমি আপনাদের নিয়ে এলাকার উন্নয়ন, সামাজিক, দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। এটাই আমার ফিউচার প্ল্যান। আপনাদের কাছে দোয়া প্রার্থী, আমার ফুটবল মার্কায় ভোট দিবেন। আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান, আমাদের কাজে আরো অগ্রসর হতে পারবো। এটাই চাই, আপনাদের সবাইকে নিয়ে আমি একত্রে সমাজের কাজ করবো। জয় টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন চেয়ারম্যান পদপ্রার্থীর কথা। উনি এই প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েছেন। আজ এখানেই শেষ।
আরেকদিন দেখা হবে অন্য কোনো প্রার্থীর সাথে। আমি সাগর, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি নরসিংদী 421 নং ওয়ার্ডের চেয়ারম্যান পদপ্রার্থী। উনি অবশ্যই তিনবারের চেয়ারম্যান, খুব শক্ত প্রতিদ্বন্দ্বী। আমরা তো আগে যে এইবারের প্রথম নির্বাচনে দাঁড়িয়েছিলেন মোকাররম গাজী, তার সাথে আমরা কথা বলেছি। এখন আমরা ওনার সাথেও কথা বলবো, শুনবো উনি নির্বাচনে জয়ী হলে কি করবেন। চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছিলাম আপনার একটা ইন্টারভিউ নিতে। অবশ্যই ইন্টারভিউ দেবো। আচ্ছা, কোন চ্যানেল থেকে? আমি আসছিলাম জয় টিভি থেকে। ওকে, চলেন অফিসে বসে কথা বলি। জয় টিভির সাগর সাহেবকে ডাকেন তো। জি, বসুন। সাগর সাহেব, কি জানতে চান বলেন। আচ্ছা, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। এবার নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বী মোকাররম গাজী, আপনি তো জানেন। হ্যাঁ। এই প্রথমবার, আপনি তো তিনবারের চেয়ারম্যান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই প্রথমবার মোকাররম গাজী আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনি ওনাকে কিভাবে নিচ্ছেন? আসলে বিষয়টা হাস্যকর মনে হচ্ছে আমার কাছে। আমি তো জানেন আপনার তিনবারে চেয়ারম্যান ছিলাম, আর মোকাররম গাজী তো, আমি মনে করি যে মোকাররম গাজী আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা তার বয়সে তো হয় নাই, আমি যেটা মনে করি। আর ওর সাথে তো আমার প্রতিনিধি হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমি জনগণের সাথে আছি। বিগত 3 টার্ম যাবৎ আমি জনগণের সাথে আছি, জনগণের ভালোবাসা আমার সাথে আছে। বিকজ আমি তো নিঃসন্দেহে জয়ী হবো আবারও, মানুষের ভালোবাসা আমাকে তাই বলছে। ওকে কোনো প্রতিদ্বন্দ্বী আমি মনে করি না। এবার নির্বাচনে আপনার জনগণের প্রতি প্রতিশ্রুতি কি? জি, থ্যাংক ইউ। প্রতিশ্রুতি বলতে, আমি তো গত 3 টার্ম যাবৎ, মানে 15 বছর যাবৎ আমি জনগণের সেবা করে আসছি। সেক্ষেত্রে আমি তো জানি যে কোন কোন জায়গায় সমস্যাগুলো আছে। তো ওগুলা আপনারা জানেন, ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। এখন আমাদের ডিজিটাল করতে গিয়ে যা যা করণীয় সব কিছু আমি করবো। আমার ওই উপজেলাকে আমি সুন্দর করে সাজাবো, যাতে কোনো মানুষ রাস্তাঘাট বলেন, তাদের জীবন যাপনের জন্য যাতে কোনো সমস্যা না হয়, ওই দিক দিয়ে আমি খেয়াল রাখবো। ইনশাল্লাহ জনগণের ভালোবাসা আমার সাথে আছে, তাদেরকে নিয়েই কাজ করব। জনগণের সাথে আমি কথা বলবো, তাদের যে সমস্যাগুলো আছে ওগুলো আমি সুন্দরভাবে সলভ করবো ইনশাল্লাহ। 3 টার্ম আপনি চেয়ারম্যান ছিলেন, তো জনগণের প্রতিশ্রুতি তো আগেও দিয়েছেন, সেই হিসেবে আপনি কতটুকু সফল মনে করেন আপনি নিজে? ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে প্রতিশ্রুতি তো পালন অবশ্যই করি। আপনারা জানেন আমাদের বাংলাদেশ দরিদ্র দেশ, আমাদের যে বাজেট আসে এই বাজেটের মধ্যে আমাদের কাজ অনেক বেশি, আমাদের উপজেলাটা অনেক বড়। ওই দিক দিয়ে কাজ করতে গেলে আমাকে অনেক মানে অনেক কিছু করতে হয়, অনেক সময় পারি না, কিন্তু আমার চেষ্টা আছে, আমি করব। যে বাকি কাজগুলো আছে ওগুলো ইনশাল্লাহ আমরা করে ফেলবো। 3 টার্ম তো ছিলেন আপনি, আমি জনগণের কাছেও গেছিলাম, অনেক কিছুই বলছে আপনি নাকি দুর্নীতিতে এবং অনেক কেলেঙ্কারিতে জড়িত আছেন, এটা কিভাবে দেখছেন আপনি? আসলে আমাকে, আসলে যদি আমি দুর্নীতি বা অন্য কিছুতে আমি আসক্ত থাকতাম, তাহলে তো মানুষ আমাকে ভালোবাসতো না, আমাকে 3বার জয়ী করতো না। এগুলো আমাদের কিছু যারা অপোজিশন পার্টি আছে ওরা কিছু ছড়াচ্ছে, এগুলো আসলে করে আমাকে আমার ভোট কমাতে পারবে না এগুলো বলে। আপনি নাকি গত নির্বাচনে ভোট কিনেছেন এবং অনেকে নাকি কেন্দ্র দখল করেছেন। না 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 না, মিথ্যা কথা, মিথ্যা কথা। আমি তো ভোট কেন কিনবো? আর জনগণ আমাকে ভালোবেসে ভোট দেয়, আমি ভোট কেন কিনবো? টাকা কেন এখানে আসবে? কারণ মানুষকে তো আমি ভালোবেসে মানুষের পাশে আছি, গত 15 বছর যাবৎ কাজ করছি তাদের জন্য, তাদের ভালোবাসাই আমার ভোট। আপনার নামে আরো কিছু আছে, আরো কিছু দুর্নীতির কথা আমরা শুনতে পাই মানুষের কাছে। এখন জরুরি মিটিং আছে, যেতেই হবে, অনেক হয়ে গেছে। কিছু কোশ্চেন তো ছিল, পরে আসেন স্যারের জরুরি মিটিং আছে। স্যার, এলাকায় যেভাবে শুরু হয়েছে আপনার এই খবর তো সাংবাদিক পর্যন্ত পৌঁছাই গেছে। আরে বরকত, নির্বাচন তো আমার অনেক অভিজ্ঞতা, নির্বাচন 3 টার্ম নির্বাচন করছি। নির্বাচন মানে হইলো 10টা হুন্ডা 20টা গুন্ডা, টাকা ছড়াইলে নির্বাচন কোনো ব্যাপার না, এই নিয়ে তুমি চিন্তা করো না। আরে আমার ঘোড়া মার্কা, এই ঘোড়া মার্কায় মানুষ ভোট দিবে, আর ঘোড়া এমন লাভ দিবে মানুষের মন জয় করবে, বুঝছো? তুমি চিন্তা করো না, টাকার খেলা, টাকা হলে সব হবে ইনশাআল্লাহ, তুমি চিন্তা করো না। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম নজরুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ গাজী ভাই চেয়ারম্যান পদপ্রার্থী, আপনাদের সকালের দোয়া চাই এবং ইনশাল্লাহ ওনাদেরকে একটা ভোট দিবেন।
বাসার সবাইকে বলবেন, ভাবিদেরকে বলবেন, খালামাদেরকে বলবেন, তোমরা করে একটা ভোট দেয়। ফুটবল মার্কা ভাই, দোয়া করবো ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ, তুমি তো এমনি সমাজের অনেক উন্নয়ন কাজে আসছো, তারপরেও তুমি যদি চেয়ারম্যান পদে মানে একটা পদে যাইতে পারো তাহলে সমাজের অনেক উন্নত হইব, ঠিক আছে? ভালো কাজে ইনশাল্লাহ দোয়া করি। আর তুমি মার্কাটাও পাইছো ভালো, ফুটবল। যুব সমাজকে ওই নেশাগ্রস্ত বিভিন্ন কাজকর্ম থেকে বিরত রাখার জন্য খেলাধুলা প্রয়োজন, ঠিক আছে? এর জন্য তোমার মার্কাটা অনেক ভালো। ছেলে পেলে যুব সমাজরা ফুটবল নিয়ে ব্যস্ত থাকবো, খেলাধুলা ব্যস্ত থাকবো, নেশা থেকে দূরে থাকবো। অতএব মার্কাটা ভালো পাইছো, দোয়া রাখি। আশা করি ভবিষ্যতে তুমি যাতে মানে চেয়ারম্যানই পাশ করে সমাজের দুস্থ অসহায় মানুষের সেবা করে যেতে পারো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া রাখবেন ভাই, দোয়া রাখবেন। হ্যাঁ, ঠিক আছে ভাই। ভোট দেন, হ্যাঁ ঠিক আছে।